যেহেতু বাবা ইলেকশন কমিশনের দায়িত্ব পালন করেছিলেন থার্ড পোলিং এ, তাহলে তার নাম নেই, তাহলে কতটা আতঙ্ক ছড়াতে পারে সেটাই এখন দেখা, যে হয় দূরে খেয়ে ফেলেছে, না হলে পরে ইলেকশন কমিশন খেয়ে ফেলেছে, কেউ না কেউ খেয়ে ফেলেছে। রাজ্য জুড়ে এসআই আবহাওয়ায় যতক্ষণ আতঙ্কের যে ছবি ধরা পড়ছে, একাধিক জায়গায় দেখা যাচ্ছে আতঙ্কে মৃতের সংখ্যা বাড়ছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ি জেলার বারাহাট ব্লকের শালবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েত দুরামারির এই পরিবারে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে পরিবারের 5 সদস্যের নাম 2000 লিস্টে নেই, আর তাতেই পরিবারে একেবারে আতঙ্কের ছবি ধরা পড়ছে। বুথ লেভেল অফিসার বাড়িতে এসে সমস্ত রকম কাগজপত্র খতিয়ে দেখার নির্দেশ যেমন দিয়েছেন, পাশাপাশি এই পরিবারের পাশে রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে বিধায়ক, এমনকি তৃণমূলের একাধিক কর্মীরা তারা পাশে রয়েছেন। স্বাভাবিকভাবে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও এই এসআইয়ের আবহে পরিবারে কিন্তু আতঙ্কের বাতাবরণ আরো বেড়ে যাচ্ছে। তবে সমস্তটাই সময়ের অপেক্ষা। এই এসআইয়ের আবহে এই পরিবারের পাশে কিভাবে রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন, কিভাবে ইলেকশন কমিশনারের এই যে তত্ত্বাবধান তা দেখা যায়, সমস্তটা এখন কিন্তু। বলছিলাম, কত বছর হলো আপনার চাকরি জীবন অবসরপ্রাপ্ত হয়েছেন, এবং যেটা অভিযোগ আপনি করছেন, আপনার পরিবার করছে যে এসআইআর এর নাম নেই আপনাদের? আমি কেজরিওয়ালে ছিলাম 1984 সাল থেকে, তারপরে পার্মান হয়ে আমি 1997 থেকে আমি 2024-এ রিটায়ার করি আর কি। এতদিন যাবত আমি কিন্তু ফর ডিমান্ডে কাজ করি আর কি। আপনার গভর্নমেন্ট কাগজের সঙ্গে ভোটার কার্ড রয়েছে? আমার গভর্নমেন্ট কাগজের সঙ্গে ভোটার কার্ড রয়েছে। আমি ভোটের অনেকবার ডিউটি দিয়েছিলাম, মানে ভোটার ডিউটি যেটা ছিলাম আর কি, সরকারি ডিউটি, সেটা আমি ডিউটিতে গেছিলাম আর কি। আলিপুরে গেছিলাম, মালবাজারে গেছিলাম, তারপরে তোমার জলপাইগুড়িতে দিয়েছিলাম, ধূপগুড়িতে দিয়েছিলাম, ভোটার ডিউটিতে গেছিলাম আর কি। এই যে বর্তমানে দাঁড়িয়ে এসআইআর সবাই দিকে চলছে, আপনার বাড়িতে বুথ লেভেল অফিসার এসেছে? হ্যাঁ, বুথ লেভেল অফিসার এসেছে। আপনার যে নাম নেই উনি কি জানানো, আর আপনি কতটা আতঙ্কিত? একটু তো আতঙ্কিত থাকবোই, কারণ যেহেতু নাম নাই আর কি, তো ওই হিসাবে আতঙ্কিত থাকার কথা আর কি। কিন্তু আমি জানি যে আমার সার্ভিস বুক আছে, আর আমার পেনশনভুক্ত যেটা কাগজ চাইছে সেটাও তো আছে আমার কাছে, আছে সম্পূর্ণ কাগজে আছে, কিন্তু এই দুইটা তো আছেই অবশ্যই আমার কাছে আর কি। মানে কোথাও গিয়ে মনে হচ্ছে না যে এই যে মানে লিস্টে নাম না থাকা মানুষকে একটা বিভ্রান্ত করা? সেটা তো অবশ্যই আর কি, কারণ বিভ্রান্ত যেভাবে মানুষ ছড়াচ্ছে আর কি, সেটা আতঙ্কে থাকার কথা আর কি। কিন্তু আমি জানি যে আতঙ্কে থাকার কোনো আমার দরকার পড়ে না, যেহেতু আমার টোটাল কাগজ আছে। আমার পরিবারেও আশা করি যে সবাই আমরা ভালো থাকবো আর কি, সবার কাগজপাতি আছে আর কি আমাদের। আচ্ছা, এই যে আপনার এসআইআর মানে লিস্টে নাম না থাকার ফলে আপনার এই এলাকার যারা নেতৃত্ব তারা যোগাযোগ করেছে, কথা বলে এই বিষয়ে? হ্যাঁ, করেছে আর কি, এমএলএ সাহেব করেছে, নির্মল চন্দ্র রায়, তিনি পাশে থাকা আশ্বাস দিয়েছেন, পুরো আশ্বাস দিয়েছেন আর কি। পরিবারে কয়জনের নাম নেই? 5 জনের নাম নেই। কবে জানতে পারলেন, কিভাবে জানতে পারলেন? যখন এই এসআই নিয়ে তোলপাড় চলছিল রাজ্য জুড়ে, যখন ভোটার লিস্টে আসলো, ভোটার লিস্টে দেখলাম 2002 সালে যে ভোটার লিস্ট ইলেকশন কমিশনের তরফ থেকে পাবলিশ করা হয়েছিল, সেই ইলেকশন কমিশনের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে কোথাও আমাদের পরিবারের 5 জনের কারোরই নাম নেই, তবে জেঠা কাকা সবারই নাম রয়েছে। আচ্ছা, সেখানে দেখা যাচ্ছে আপনার বাবা তো একজন সরকারি কর্মচারী, পাশাপাশি আপনিও কোনো এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন, মানে এটা কি কোনোভাবে আতঙ্ক সৃষ্টি করছে? অবশ্য প্রথম দিকটা বাবা মা প্রচন্ডই আতঙ্কে ছিলেন যখন দেখলেন যে 2002 সালে তাদের ভোটার লিস্টের নাম নেই। পরবর্তীতে জানা গেল যে যেহেতু ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে পিপিও অর্থাৎ যে পেনশনের যে কাগজটা রয়েছে, সেই পেনশনের কাগজ থাকলে কোনো রকম সমস্যা হবে না। যেহেতু বাবা নিজেও ইলেকশন কমিশনের দায়িত্ব পালন করে এসেছিলেন, থার্ড পোলিং এর দায়িত্ব পালন করে এসেছিলেন। বাবা 1984 সালে যখন ক্যাজুয়াল স্টাফ হিসেবে বন দপ্তরে কর্মরত হন, এবং 1997 সালে বাবা পার্মানেন্ট হয়। পার্মানেন্ট হওয়ার পরে বিভিন্ন জায়গায় বাবার ট্রান্সফার হয়। ট্রান্সফারের ক্ষেত্রে তখনই এই সমস্যাগুলো দেখা দিয়েছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, এই প্রশ্নটাই কিন্তু ঘোরাফেরা করছে। তাহলে পরে কি ইলেকশন কমিশন খেয়ে পেলো, না ইলেকশন কমিশনের ইঁদুর খেয়ে পেলো, যার জন্য এতটা আতঙ্ক ছড়াচ্ছে? যেহেতু বাবা ইলেকশন কমিশনের দায়িত্ব পালন করেছিলেন থার্ড পোলিং এ, তাহলে তার নাম নেই, তাহলে কতটা আতঙ্ক ছড়াতে পারে সেটাই এখন দেখা। মানে তার মানে কমিশন থেকে যাওয়া যে লিস্ট, সেই লিস্টের গড়বড় রয়েছে। সেটাই তো বললাম যে হয় দূরে খেয়ে ফেলেছে, না হলে পরে ইলেকশন কমিশন খেয়ে ফেলেছে, কেউ না কেউ খেয়ে ফেলেছে, না হলে পরে নাম থাকবে না কেন? সবার নাম রয়েছে, আমার জেঠা কাকা, আমার মায়ের গোটা গোষ্ঠী খানদানের নাম রয়েছে, শুধুমাত্র আমারই পরিবারের যে 5 জন তাদেরই নাম নেই। বললাম মুসলিম পরিবার নাম নেই, সেক্ষেত্রে কি কোথাও গিয়ে কোনো প্রেশার হচ্ছে, ক্রিয়েট হচ্ছে? দেখুন, এটা তো হচ্ছে রাজনৈতিকভাবে যদি বলতে হয়, তাহলে বিজেপি যে ভুয়ো একটা বিষয় ছড়াচ্ছে যে মুসলিমরা থাকবে। আরে আমরা তো আদি এখানকার 1956 সালের জমির পর্চার কাগজ থেকে শুরু করে সমস্ত কাগজপত্র আমাদের রয়েছে, তো আমাদের ভয়ের কিছু নেই। আমি আমার পরিবারের
কে বারবার করে বলছি যে আতঙ্কের কোনো কিছু নেই। বাবার আমার ঠাকুরদার 1966 সালের থেকে 1984 সাল অবধি যে ভোটার লিস্ট যেটা প্রথমে পাবলিশ করা হয়েছিল সেই কাগজ আমার কাছে রয়েছে, আমার দাদুর রয়েছে, আমার মায়ের দাদুর রয়েছে, তার বাবার রয়েছে, সবার রয়েছে। কিন্তু 2002 সালের আগে যেহেতু দাদু আর দিদা মারা গেছে, খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।